ঈদ উপলক্ষে গত ২৮ মার্চ হইচইতে মুক্তি পেয়েছে গুণী নির্মাতা আশফাক নিপুণের জিম্মি সিরিজটি। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। আচ্ছা, আমি কি তোমার কাছে কোনোদিন কিছু চাইছি? টাকা পয়সা? হিসাবহীন টাকার মধ্যে শুয়ে আছেন রুনা লায়লা, সেই সাথে তার জীবনে ঘটে যাচ্ছে নানান ঘটনা। সাধারণ সরকারি চাকরিজীবী এক রুনার জীবন ধীরে ধীরে বদলাতে থাকে। আজকে নিবেন না মানে কবে নিবেন? আমার হাতে ২-১ দিনের মধ্যে টাকা আসলে আমি এসে নিয়ে যাব। এমনই এক ঘটনার প্রবাহ নিয়ে গত ২৮ মার্চ হইচইতে মুক্তি পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ জিম্মি। ওই দুল জোড়া দেন, এই চুড়ি দুটা দেন, ওই যে ওই গলার ওটা দেন। এসব প্রত্যেকে পাইছো? আর এগুলি সব ইমিটেশন। যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের, সেই সাথে ট্রেইলারে ঝলক মিলেছে ইরেশ জাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলু সহ আরো অনেকের। এবার যেন দর্শকদের জিম্মি করতে চলেছেন নির্মাতা আশফাক নিপুণ। আমার প্রথমে এবার যখন জিম্মি আমি চিন্তা করেছিলাম করব, তখন আমার প্রথমে মনে হচ্ছিল যে আমি খুব সিরিয়াস ভাবে গল্পটা বলতে চাই না। মানে আমি একেবারেই ব্ল্যাক কমেডি জনরাটা, যেটা আমি কখনো ট্রাই করিনি, আমার খুব পছন্দের একটা জনরা। আমি চিন্তা করেছি যে না, এবার এই গল্পটা ট্রাই করি এভাবে বলতে, খুব গদাই লস্করি চালে না, খুবই হালকা চালে যদি একটা সিরিয়াস গল্প বলে দেওয়া যায়, সেই চেষ্টা এবার আমার ছিল। গেছিলাম লোভে পাপ আর পাপে জিম্মি। এখন দেখার বিষয় দর্শক মহলে এই সিরিজটি কি পরিমাণ সাড়া ফেলতে পারে।